তো রাজস্থলী থেকে উপজেলা নির্বাচন করছেন, আপনার অনুভূতিটুকু বা আপনার বক্তব্যটুকু একটু শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আসলে রাজস্থলী উপজেলা একটা শান্তিপ্রিয় উপজেলা। এখানে সুন্দরভাবে ভোট কেন্দ্রের মধ্যে ভোটারদেরকে প্রয়োগ হচ্ছে। তবে কিছু কিছু অঞ্চল, কিছু কিছু এলাকা বৈবিধি মাধ্যমে ভোটারদেরকে প্রতিহত করা হচ্ছে। সেগুলো কোন এলাকার নামটাকে বলা যাবে কিনা? লংগদু এলাকার, নারায়ছড়ি এলাকার, কোকিয়াছড়ি এলাকা, কোকিয়াছড়ি কেন্দ্র এলাকা না, এটা কেন্দ্র, বুলিপাড়া কেন্দ্রে বেশ 4-5টি কেন্দ্রে তারা বৈবিধি দেখি মানে ভোটারদেরকে বাধা দান প্রদান করছে আর কি। কারা করছে বলে এটা আপনি মনে করেন? কারা এটা হয়তো আঞ্চলিক সংগঠনগুলা, পার্বত্য চট্টগ্রামে আপনারা জানা আঞ্চলিক সংগঠনগুলো অবস্থান করে, এরা হয়তো এরা করাচ্ছে। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী করেছিল, সেটার বিষয়ে আপনি কিছু যদি না, বলতেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপরীতে আমার কোনো অভিযোগ নাই। হ্যাঁ, আগেও ছিল না, এখনো নাই, এ পর্যন্ত নাই। আমরা শুনেছি যে আপনার উনি কেন্দ্র থেকে কয়েকজন এজেন্ট সরাই দেওয়া হয়েছে বা কেউ বিভক্ত করে আলাদা করে রাখা হয়েছে। এটা কতটুকু সত্য? এটা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, এটা একেবারে কোনো ভিত্তিহীন, এটা কোনো কেন্দ্রের ঘটনা ঘটেনি। এই জন্য আমরা শুনি নাই। আপনারা প্রয়োজনে যিনি সহকারী রিটার্নিং অফিসার আছেন ইউনো মহোদয়, তার থেকেও আপনারা বক্তব্য নিতে পারেন। কোনো কেন্দ্রে এই ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি এবং বের করে দেওয়া হয়নি, এটা ভিত্তিহীন। দাদা, রিটার্নিং মহোদয় বলছিল যে মানে কি কিছু গ্যাঞ্জাম হওয়ার কারণে উনি রেজিস্ট্রেট করাইছে কেন্দ্র। এটা কতটুকু সত্য? না, এটা আমি যতদূর জানতে পেরেছি, বিশেষ করে লংগদু এলাকা, আমাদের তো প্রত্যন্ত অঞ্চল, গাড়ি যোগাযোগ ব্যবস্থা নাই। যেমন ধরেন ওই কোকিয়াছড়ি কেন্দ্রে গাড়ি ব্যবস্থা নাই, আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন না। তারপরে বুলিপাড়া কেন্দ্রে, তারপরে নারায়ছড়ি কেন্দ্রে। তবে আমি যতদূর শুনেছি, যেহেতু ঘটনা ঘটছে রাস্তার পাশে লংগদু এলাকা, উনি হয়তো আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীকে পাঠিয়েছেন, এভাবে আমি শুনছি। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা করেন? জনগণ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী, যেহেতু আমি উন্নয়নে কাজ করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিলাম, সকলে মিলে কাজ করা আমি চেষ্টা করেছি। জয়ের ব্যাপারে আশাবাদী। আপনি আপনার জনগণকে কি বলতে চান? জনগণ আমার সাথে আছে। আগামীতে যেগুলো উন্নয়ন হয়নি, হ্যাঁ, যেটা আজ উন্নয়ন হওয়ার পথে, সেটা জনগণ আমার কাছে প্রত্যাশা করে, এরা উন্নয়ন চায়, এটা আর কি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।